আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই পাহাড়ের ঝরনায় আমি ঘরে নাহি রই গো উদাও হয়ে বই। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে চুই ঝাল। আজ আমি রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। এটা একটা অথেন্টিক রান্না। চুই ঝাল এখন চিনে না এমন মানুষ নেই। তো আমি এই যে গরুর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। তার আগে আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে এটাকে নিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দিব গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং। তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ। এই হলুদের মধ্যে আমার ধনিয়া বাটা আর শুকনো মরিচ আছে, আর দিয়ে দিলাম মরিচ, লবণ, জিরা ফাঁকি। তারপর দিয়ে দিলাম এটার মধ্যে তেল। তেল দেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দেব ঘরে তৈরি করা দই। আমি এই দইটা ঘরে তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এটা এই যে দেখেন মাখানোর পরে কত সুন্দর হয়ে গিয়েছে। এটাকে আমি এখন রেস্টে রেখে দিব। আর এই যে দেখেন কত সুন্দর একটি দৃশ্য, বাঁশ ঝাড়ের গাছের আড়ালে সূর্য লুকিয়ে আছে। আমি চুলা ধরিয়ে দিয়েছি, এখন মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা সুন্দর করে এখন আমি রান্না করব। এর মধ্যে আমি পর্যাপ্ত পানি দিয়েছি, এই পানিতেই আসলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটু হয়। আর আমি এর মধ্যে বেশি ঝোল দিব না, কারণ আমি এটাকে আজকে কম ঝোলে রান্না করব। আর এই যে আমি চুই ঝাল কেটে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, 3টা রসুন নিয়ে নিয়েছি। আমি এই মাংস যখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এই চুই ঝালটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আরও কতক্ষণ রান্না করব। রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা ফাঁকি। তো আর দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, আমি আসলে পেঁয়াজ বেরেস্তাটা আগে করে রাখি, কারণ আমি একটু পরপর এই পেঁয়াজ বেরেস্তাটা দেই, তাতে অনেক সুন্দর কালার হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে চুই ঝাল দিয়ে। এখন আমি ধুন্দুল ভাজি করব। এই ধুন্দুল ভাজিটা আমি কাটাটা দেখালাম, কিন্তু পুরো ভাজিটা আমি দেখাবো না। এই যে চিংড়ি মাছ দিয়ে আমি ধুন্দুল ভাজি করেছি, আর এর মধ্যে আমি তেজপাতা দিয়েছি। এর জন্য এর আগে এই তেজপাতা নিয়ে অনেক হাসাহাসি করেছে মুরব্বীরা, তাতে আমার কি, আমার রান্না ভালো হওয়া দেওয়া বিষয়। আমার কে হাসলো আর কে কী করলো তা দেখার আমার দরকার নেই। আর এখন রান্না করব আমি মাছ। এই মাছটাকে আমি হাতে মেখে টমেটো দিয়ে রান্না করব। এই মাছটা আর চুই ঝালটা মোশাররফ কাকা আমাদেরকে খুলনা থেকে এনে দিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন এই মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন মেখে নিচ্ছি সব ধরনের মশলা দিয়ে। এটা এখন আমি হাত ধোয়া একটু পানি দিয়ে এটাকে রান্না করব, বসিয়ে দিলাম। এখন আমি চলে যাব ধনিয়া পাতা আনতে। এই মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে সেই অন্যরকম মজা হবে। তো যাই হোক, আমাদের যে মোশাররফ কাকা চুই ঝালটা এনে দিয়েছে আর যে মাছগুলো এনে দিয়েছে, আসলে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সবার কাছ থেকে আসলে সবাই ভালোবাসা পায় না, এটা আমি সবসময় বলি আমার ভিডিওতে। কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসে। মোশাররফ কাকা ঠিক তেমনই একজন মানুষ যে খান সাহেবকে খুব বেশি ভালোবাসে। আজকে যেহেতু খান সাহেব ঢাকা গিয়েছে, তাই আজকে আমার এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ সে আসার ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নেবে। তো এই ফাঁকে আমি আকাশ দেখে নিলাম, আর দেখেন কত সুন্দর প্রকৃতি। এত সুন্দর প্রকৃতি থাকলে আমার আর ঘরে মন বসে না। ধন্যবাদ সবাইকে।